শুরু করছি 24-এর দুর্গাপুজোর পরিক্রমার যাত্রা। এই মুহূর্তে আমি নেমে পড়েছি বেলগাছিয়া মেট্রো থেকে, এবং বেলগাছিয়া মেট্রো থেকে নেমে আমরা যে পুজোর কথা সর্বপ্রথম আমাদের মাথায় আসে সেটি হলো টালা প্রত্যয়। যে পুজো প্রত্যেকবার আমাদের এমন একটি মণ্ডপ উপহার দেয় যেটা দেখে আমাদের চোখ কপালে ওঠার অবস্থা হয়। তাই আজকের ভিডিও বেশি কথা না বাড়িয়ে সরাসরি টালা প্রত্যয়ের মণ্ডপে গিয়ে শুরু করছি। এই মুহূর্তে আমরা একেবারে টালা প্রত্যয়ের পুজো মণ্ডপের ভেতরে চলে এসেছি। প্রত্যেক বছর টালা প্রত্যয় এমন একটা অভাবনীয় উপস্থাপনা আমাদের দেয় যেটা দেখে আমরা সত্যি চোখ কপালে উঠে যায় আমাদের। আর এবছরের ভাবনাবিহীন অসাধারণ একটি কাজ কিন্তু এবছর হয়েছে। ভেতরে ধীরে ধীরে ঢুকছি, তোমরা দেখতে পাচ্ছি। এবার ভেতরের লুকটা তোমাদের সাথে শেয়ার করব। একেবারে টালা প্রত্যয়ের এই বিহীন ভাবনাকে কেন্দ্র করে তৈরি হওয়া মণ্ডপের অন্দরমহলে এসে গেছি। সত্যি যেন অন্য একটি জগতে প্রবেশ করেছি। আর এসে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এত সুন্দর এই মণ্ডপ। এবার ধীরে ধীরে আমি যেদিকে যাচ্ছি সেদিকে একেবারে উন্মুক্ত একটি ছাদ আমি দেখতে পাচ্ছি টোটাল। এই মুহূর্তে একেবারে যেখানটায় রয়েছি সেখানটা একেবারে উন্মুক্ত একটি ছাদ যাকে বলে। একেবারে যেভাবে একটি বাড়ির ছাদ উন্মুক্ত থাকে সেই উন্মুক্ত ছাদে আমি ধীরে ধীরে ওপরের দিকে উঠছি। সত্যি কথা বলতে অন্য কোনো একটি জগতে প্রবেশ করেছি মনে হচ্ছে এখন এই মুহূর্তে। আর চারপাশের যে আবহ সঙ্গীত যেটি বাজছে সেটি কিন্তু আমার মন জয় করে নিয়েছে। চারপাশটা দেখায়, চারপাশে কিচ্ছু নেই। এই যে বিহীন এই শূন্যতা, এই জিনিসটাকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। আর এই যে টোটাল ওপরের সিলিংটা বলছিলাম, যার ওপরে আমরা এখন উঠেছি, সেই জায়গাটি কিন্তু একটা অভাবনীয় দৃশ্য দিচ্ছে। কেননা এইভাবে নেট দিয়ে, লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে এই জায়গাটি। এবার ধীরে ধীরে আমরা এই উন্মুক্ত পথ, একেবারে দেখছো খোলা আকাশের তলায় আমরা রয়েছি। আর মাটি থেকে প্রায় আমরা দোতলা বাড়ি সমান উঠে চলে এসেছি এই মুহূর্তে। এই হচ্ছে টোটাল লুকটা এখান থেকে। ঠিক এই জায়গা থেকে কেমন লাগছে দেখো শুধু মণ্ডপটা। অসাধারণ অসাধারণ সত্যি বলছি। এই শুধুমাত্র এন্ট্রিটাই আমার একটা অভাবনীয় দৃশ্য দিচ্ছে। কলকাতা দুর্গাপুজোয় এই ধরনের মণ্ডপ একমাত্র দেখা যায় শুধুমাত্র টালা প্রত্যয়। এপাশ থেকে ওপাশের একদম উঁচু উঁচু বিল্ডিং, গাছগুলো দেখা যাচ্ছে। এতটা উঁচুতেই আমরা রয়েছি। আর এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, এবার ধীরে ধীরে মণ্ডপের রাস্তাটি কিন্তু একেবারে এখান থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা চলে এসেছিলাম মণ্ডপের একেবারে টপ পয়েন্টে, যেখান থেকে কিন্তু টোটাল চারপাশের জায়গাটা দেখা যাচ্ছিল। ধীরে ধীরে কিন্তু এবার নেমে যাচ্ছি নিচের দিকে। হ্যাঁ, এই শূন্যতা থেকে কোথাও গিয়ে আমরা মায়ের দিকে চলে যাচ্ছি। আবার যেখানে মাতৃ প্রতিমা রয়েছে তার দিকে এগোচ্ছি। এই যে পথ, এই পথ নেমে যাচ্ছে সোজা মণ্ডপের দিকে। চারপাশে আলো আঁধারের খেলা এই মণ্ডপের একেবারে অন্তরালে। আর এই দিকে আমি দেখতে পাচ্ছি এরকম কিছু জানলা টাইপ কিছু করা রয়েছে, গোল গোল সার্কেল কাট আউট, যেখান থেকে অন্দরের দৃশ্য কিছু কিছু দেখা যাচ্ছে। আর ধীরে ধীরে মণ্ডপের দিকে এগোচ্ছি আমরা। চলে এসেছি একেবারে মণ্ডপের অন্দরমহলে। এখানটা এতটাই আলো আঁধারের খেলা, ক্যামেরাতে হয়তো সবটা স্পষ্ট হবে না, তবে তার মধ্যেও যে দৃশ্যগুলো দেখাবো, জাস্ট দেখো এদিকটা আলোর বিচ্ছুরণ যে ঘটছে এই জায়গাটাতে। এবার ধীরে ধীরে মণ্ডপের যদি অন্দরমহলের দিকে যাই, চারপাশটা একটা অন্য অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এই চারপাশটাতে। এই জায়গাটাতে দেখাই প্রদীপের আলো, এই যে দেখানো হচ্ছে এখানে প্রদীপগুলো দেখো কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে প্রজেকশনের মাধ্যমে। এখানে কিন্তু এইভাবে প্রজেকশনের মাধ্যমে প্রদীপগুলো রিপ্রেজেন্ট হয়েছে।
বেশিরভাগই আলো আঁধারের খেলা, বেশিরভাগটা হয়তো স্পষ্ট হবে না ক্যামেরার মাধ্যমে তোমাদের কাছে, তবে এই চলতে চলতে আমরা সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। মাতৃ প্রতিমা আমি তোমাদের সামনে থেকে অবশ্যই দেখাবো, কিন্তু এই আলো আঁধারের মধ্যে সব কিছু স্পষ্ট করে তোমাদের দেখানো সম্ভব নয়। বাকি সমস্ত জিনিস দেখতে হলে তোমাদের কিন্তু অবশ্যই টালা প্রত্যয়ের মণ্ডপে আসতে হবে, না হলে আমি বলবো টালা প্রত্যয়ের পুজো না দেখলে এবছর একটা বড় মিস। অবশ্যই তোমরা নিশ্চয়ই আমার কথার মাঝখানে এই জায়গার আবহটা বুঝতে পারছো ঠিক কোন পর্যায়ের কাজ হয়েছে। আর অবশ্যই একেবারে সামনে থেকে তো দেখাবো প্রতিমা, চারপাশটা আমি শুধু দেখাতে চাইছি প্রতিমার সাথে সাথে প্রতিমার যে আবহ যে তৈরি হয়েছে সেই আবহটাই মেনলি আমি দেখাতে চাইছি। প্রতিমার চারপাশ থেকে কিন্তু একটা ধুমোর মতো ফোম টাইপ জিনিস কিন্তু বেরোচ্ছে, যে দেখতে পাচ্ছ ধোঁয়ার মতো জিনিস কিন্তু বেরোচ্ছে। এই মুহূর্তে তোমরা দেখতে পাবে টালা প্রত্যয়ের এই বছরের প্রতিমা, শিল্পী সুশান্ত শিবানী পালের অনবদ্য এক সৃষ্টি। তোমরা দেখতে পাচ্ছ টালা প্রত্যয়ের এই অবিস্মরণীয় যে প্রতিমা এই বছর টালা প্রত্যয়তে সৃষ্টি হয়েছে, বিহীন বা বিমূর্ত এই ভাবনাকে কেন্দ্র করে অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। আর তোমাদের একদম মানে সামনে থেকেই দেখাচ্ছি, কি মারাত্মক লাগছে শুধু দেখো। আমি বলছি দেখো, অন্ধকারের মধ্যে বেশিরভাগটা দেখানো সম্ভব হয় না, ক্যামেরাতে এত কিছু স্পষ্ট নয়, নিজের চোখে না দেখলে তুমি তো বিশ্বাস করতে পারবে না। তাই ক্যামেরাতে যেটুকুন সম্ভব হয়েছে ততটাই কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদের সাথে তুলে ধরার। টালা প্রত্যয়ের যে মাতৃ মুখশ্রী, তার সাথে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু এরকম ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছে। তো এইভাবে কিন্তু এই বিহীন বা ভয়েডকে সাজিয়ে তোলা হয়েছে টালা প্রত্যয়ের অন্দরে। অসাধারণ এক অভিজ্ঞতা। মাতৃ প্রতিমা দেখে এবার এক্সিটের জন্য এগোচ্ছি ধীরে ধীরে। এদিকটা কিন্তু একদম সম্পূর্ণভাবে এক্সিট করে যাচ্ছে রাস্তার দিকে, এই হচ্ছে এক্সিট।